চিন্তা করে দেখেন 31 তারিখে কি বলে জানেন? হ্যাপি নিউ, এটা বলে বছরের, এটা কি বলে জানেন না আপনারা? আল্লাহ, পুরা দেশের মধ্যে রিচার্জ করে দেখা গেছে এক বছরে যেই পরিমাণ বাংলাদেশের মধ্যে মদ, গাঞ্জা, ডেন্ডি, ইয়াবা, উইস্কি যত কিছু আছে, এক বছরে যত পরিমাণ সেল হয়, এই একদিন হ্যাপি নিউ ইয়ারের দিনে একদিনে তার চাইতে বাংলার সন্তানরা 3 গুণ বেশি খায়। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ তো কইতে চান না। চিন্তা করে দেখছেন, এমন এক বেহায়াপূর্ণ দিন যেটা ইসলাম এবং মুসলমানের সভ্যতা আমল করতে পারে, কোন মায়ের সন্তান এটাকে পালন করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আহা, সমগ্র রিসার্চ সেন্টাররা গবেষণা করে দেখছেন পুরা বাংলাদেশের মধ্যে যে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি, অর্থাৎ এই দিনটাকে বাংলায় কি বলে বলেন? এই দিনকে কি বলে? হ্যাঁ, নববর্ষের দিন বলে। হ্যাঁ, কারে আমি কি ওয়াজ করি, মুশকিল না? হ্যাপি নিউ ইয়ারের বাংলা কি? শুভ নববর্ষ, নতুন বছর। চিন্তা করে দেখছেন, রিসার্চরা গবেষণায় রিসার্চ করে দেখছে এক বছরে যেই পরিমাণ নারী ধর্ষিতা হয় না, এই একদিনে এত পরিমাণ নারী ধর্ষিতা হয়। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান কিভাবে একজন মুসলমানের সন্তান হিসেবে সে এই হ্যাপি নিউ ইয়ারের দিনকে পালন করতে পারে? এটা আফসোসের বিষয় না? আফসোসের বিষয়। আহা, কেন তুমি এই দিনকে পালন করবা? পটকা ফুটায় মানুষকে কষ্ট দেও, রাতে মানুষদেরকে ঘুমকে হারাম করে ফেলো, তুমি নবীজির উম্মত দাবি করো, ঠিক না? না আছে কোনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, না আছে কোনো সুন্নত তরিকা সিস্টেম। আরে আকাবিররা এমন একটা রাতকে সুবর্ণ সুযোগ মনে করে মালিকের দরবারে কান্দে আর বলে, আল্লাহ, আমার জিন্দেগি থেকে 1 বছর চলে গেল, আল্লাহ না জানিয়ে 1 বছরে কত কি গুনাহ করছি, আল্লাহ সামনের বছরটা আমার জন্য ভালো করে দিয়েন। আর গুনাহগাররা 1 বছরে কি করছি না করছি হেডি বাদ, আজকে দিয়েই শুরু, আজকে দিয়ে কি করলাম? শুরু করলাম। যুব সমাজ এটি আমল করবেন আপনারা? না, করবেন না, কেউ করবেন না। এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ যদি রহম না করে, আপনি কোনোদিন জান্নাতের আশা করেন না। বুঝে আসছে কথা? ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिह, कशफत दुजा बिजमालिह, हसनत जमीउ खिसालिह, सल्लु अलैहि व आलिहि। চাঁদগাঁও ভাওয়ালবাড়ি প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে উপবিষ্ট কলিজার টুকরা আমার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত মাননীয় সভাপতি এবং এলাকার মান্যগণ্য মুরব্বীরা, অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া দেই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সহি সালামতে রেখে রব্বুল আলামিনের কিছু বরত্বের কথা এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দামি বাণী শুনবার এবং বলবার মতো তৌফিক দান করতেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি যে আপনাদের এলাকায়
তাফসীরুল কোরআন মাহফিল হইতেছে। এটা খুশির খবর না? হ্যাঁ, আমি মনে করছিলাম আজকে আসে আপনাদের এখানে বয়ান আমি করতে পারবো না। এই মুন্সিগঞ্জ থেকে রওনা দিছি জোহরের নামাজ পড়ায়। একটু তো কাহিনীটা বলতে হবে না? নাইলে তো কইবেন হুজুর কোথায় থেকে উইরে আসে জুইরা বইল, কাহিনী তো কিছু বুঝলাম না। মুন্সিগঞ্জ থেকে আসতে আসতে আপনাদের উদ্দেশ্যে আস্তে আস্তে কিছু দূর কুমিল্লায় আসলাম। আসার পরেই এক আল্লাহর বান্দা বলে আজকে আইব, যেই দলের এই হোক, কায়কোবাদ সাপ না কি বলে, পুরা রাস্তায় 1,00,000 2,00,000 বেশি মানুষ জ্যামে পড়ে আছে। আমি মনে করছিলাম যে আজকে মনে হয় আমি রাত 1টার দিকে ওই মাহফিলে পৌঁছাইতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, যদি মাহফিলের পর খাবার দেয় তারপরে সবাই একটু কমু, ভাই একটু বসেন, 2টা কথা কমু, চলে যাব। মনে মনে নিয়ত করছিলাম, যেহেতু দাওয়াত দিয়ে যাইতে হইব না। তো চিন্তা করে দেখলাম, হায় একজন মানুষের জন্য হাজার মানুষকে কষ্ট দিচ্ছে। এই এতগুলো মানুষের বদদোয়া কি তার কাছে লাগবে না? কি বলেন? আমি মানুষকে গালি দিচ্ছি না, সে যেই হোক। এর জন্য হাজার হাজার মানুষ জ্যামজটের মধ্যে পড়ে আছে। অনেকগুলো অ্যাম্বুলেন্স পিছনের মধ্যে হুইসেল বাজাইতেছে। কারো কর্ণপাত, কিচ্ছু দেমাগ, চিন্তা চেতনা, সুস্থ অসুস্থ, প্রয়োজনের জরুরতে কত মানুষ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করছে, কিন্তু কারো কোনো এই বিষয়ে ফিকির নাই। যাই হোক, এটা একটা আলাদা সাবজেক্ট, আপনাদেরকে শোনাই দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে কে বসাইছেন? আল্লাহ। না আমরা নিজের বাহাদুরিতে বসছি? কবি কি বলেন? ইসাআদত বাজুরে বাজুনিস তারা বখশদ খোদায়ে বখশিন্দা। বান্দা, তুমি তোমার বাহুর জোরে, তুমি তোমার ক্ষমতার জোরে কিছুই করতে পারবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে তৌফিক না দেই, শক্তি না দেই, ক্ষমতা না দেই, হালাকে গাছের একটা পাতাকেও যদি সমগ্র দুনিয়ার মানুষ মিলে নড়াইতে চায়, আর আমি আল্লাহ তাআলার যদি আদেশ এবং হুকুম ওই গাছের পাতায় না থাকে, সমগ্র দুনিয়া মিলেও ওই গাছের পাতাকে নড়াইতে পারবে না। এই জন্য শুকরিয়া দে, কে বসাইছেন আমাদেরকে? আল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন জানেন? আমার কোন বান্দা এমনিতেই কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যদি আমার কোন বান্দা আমার প্রশংসার উদ্দেশ্যে পড়ে, অথবা বলতে চায়নি, হঠাৎ করে বলে ফেলছে। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখলে বলি, আরে সুবহানাল্লাহ, বলে ফেলি না? আই কি সুন্দর, আরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ শুধু বলে, মিনাল আরদি ইলাস সামা, জমিনের থেকে নিয়ে শুরু করে আসমান পর্যন্ত এর মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত মধ্যবর্তী যত জায়গা আছে পুরোটাই আমি সওয়াব দিয়ে ভরপুর করে দেই। তাহলে সুবহানাল্লাহর ফজিলত আছে কি না? আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ বসাইছেন। কে বসাইছেন আমাদেরকে? আল্লাহ বসাইছেন। অনেকক্ষণ ধরে খুব দামি চমৎকার আলোচনা শুনলেন। তো আমি দূর থেকে আসছি, কিছু টোটা ফাটা কথা শুনবেন না? এক এক বক্তার ওয়াইস একটা কথা আছে, কুল্লু জাদিদুন লাজিজ, প্রত্যেক নতুন জিনিস মজাদার, প্রত্যেক নতুন জিনিস মজাদার। এক হুজুরের যদি মজা লন, অন্য হুজুরের মজা লইতে হইব না? হ্যাঁ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইতে চান। কি বানাইতে চান? দামি।
কিন্তু মুমিন দামি জিনিস অর্জন করতে চায় না। মুমিন দামি জিনিস অর্জন করতে চায় না। মুমিন নোংরা, গান্দা, ডাস্টবিনে পড়ে থাকে আবর্জনা, এইগুলোর দিকে তাদের চক্ষু নজর, কর্ণপাত, এগুলোর দিকে মুমিন আকৃষ্ট হয়, বান্দা আকৃষ্ট হয়। বান্দা ভালো জিনিস পছন্দ করে না, খারাপ জিনিসের দিকে আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমার নৈকট্য অর্জন করতে চায়, কার নৈকট্য? আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চায়, অবশ্যই সে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলার দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে তার জীবনকে যদি চালায়, তার পুরা জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মতো পুষ্পরিত জিন্দেগি আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করব। তার মানে বোঝা গেল রাসূলকে বাদ দিয়ে কেউ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না। সমাজের মধ্যে আমরা দেখি একটা প্রাণীকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, সে মানুষের কাছে দামি হয়, ঠিক না? মেসাল দিলে বুঝে আসবে, বুঝেন। আমার কথাগুলো অন্যান্য বক্তাদের চাইতে একটু ব্যতিক্রম, এই জন্য একটু মন দিয়ে শুনেন। সমাজের মধ্যে কিছু প্রাণী আছে যাদের কাছে মানুষ যদি কিছু প্রশিক্ষণ দেয়, তো এই পশুগুলা মানুষের সাথে বসবাস করার উপযুক্ত হয়। যেমন নাকি বিড়াল, এই বিড়ালকে যদি মালিক প্রশিক্ষণ দেয়, তাহলে এই বিড়াল এক পর্যায়ে মালিক যেই বিছানায় ঘুমায় সেই বিছানায় ঘুমা উপযুক্ত হয়ে যায়। এই বিড়াল যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, অন্যান্য বিড়াল এলাকা দিয়ে দৌড়ায়, হের 5 টাকাও দাম নাই, আর হেরে মার্কেটে তুলছে প্রশিক্ষণ প্রাপ্ত, এর দাম 1 কোটি টাকাও দেয় না। আছে না নাই? হ্যাঁ, প্রশিক্ষণ আছে। যে সাধারণ একটা কুকুর, সে যদি প্রশিক্ষণ অনুযায়ী থাকে, সে র্যাবের কাছ থেকে গোল্ড মেডেল উপহার পায়, কারণ সে প্রশিক্ষণ প্রাপ্ত। এলাকার মধ্যে দিয়ে কুত্তা হাইটা যায়, কেউ দেহেও না খাইছে কি খায় নাই। আছে না নাই? সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখবেন যারা প্রশিক্ষণ ছাড়া, রবের গোলামি ছাড়া নিজের জীবনকে চালায়, যার কারণে প্রশিক্ষণতার অভাবে, তার কাছে প্রশিক্ষণ না থাকার কারণে মানুষ কিঞ্চিত পরিমাণে মানুষকে দাম দিতে চায় না, কারণ তার কাছে প্রশিক্ষণ নাই। যেই প্রশিক্ষণ দিলে ওই মানুষ দামি হইতো, এই প্রশিক্ষণ ওই মানুষের কাছে নাই। একই পাখি বিক্রি করতেছে 20 টাকা 20 টাকা 20 টাকা, কিন্তু যেটা বাজ পাখি, যেটা দিয়ে শিকার করে, মালিক কয় এটার দাম 20 কোটি টাকা। কয় কেন? এটার ভিতরে আমি ট্রেনিং দিছি, একে আমি বানাইছি, একে আমি মজবুত করছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ এবং তার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে অনুসরণ করবে, কিঞ্চিত জমিনের কোনো মানুষ একটা চুলও তার বাঁকা করতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, প্রশিক্ষণ প্রাপ্ত মানুষের দাম আছে। আর প্রশিক্ষণতার অভাব কেমন হইলে? প্রশিক্ষণতা যদি ভালো না হয়, 15 বছর পরে দেশ থেকে পলাতক হইতে হয়। কথা বলেন না কেন? 15 বছর পর দেশ থেকে তুই যদি প্রশিক্ষণওয়ালা হইতি, তাহলে তো কিয়ামত পর্যন্ত থাক, তোর লেগে আমরা সবকিছু করুম, জান দিয়া দিব। কি কর? তোর প্রশিক্ষণে উল্টা পাল্টা আছে, যার কারণে তোর দেশে থাকার সময় আর নাই, তুই বাইরে যা একটু ঘুরে আয়। কি কর? যেন প্রশিক্ষণ দরকার আছে। প্রশিক্ষণ কি আছে? দরকার আছে। প্রশিক্ষণ যদি না থাকে, ইঞ্জিনিয়ার রডের বদল বাঁশ দিয়া দেয়। বুঝেন নাই কথা? প্রশিক্ষণ যদি না থাকে, ডক্টর কাটতে কইছে, লজ্জা স্থানে কইছে তুই খাত না দে, হ্যাঁ মানুষের কিডনি বাইর করে লয় কেমনে? বুঝেন নাই কথা? প্রশিক্ষণ নাই তো, এমনিতেই ডাক্তার। এই জন্য প্রশিক্ষণ দরকার আছে না নাই? আছে। কিন্তু মানুষ প্রশিক্ষণ নিতে চায় না। অনলাইনে আপনাকে এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে দিল, কিয়ামত পর্যন্ত আপনার এই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়,
বড় বড় একদম ডিগ্রিওয়ালা নিয়ে আসে, হাই কোয়ালিফাইড পর্যন্ত যদি সে উচ্চ ডিগ্রিত মান নিয়ে আসে, যত মানুষের অপারেশন করবে প্রত্যেকটা মানুষ মরে যাবে, ঠিক না? কার মানে প্রশিক্ষণ নেই, এত অনলাইনে পাইছে সবকিছু, বুঝেন নাই কথা? এই জন্য দুস্থ হবা, প্রশিক্ষণ যখন হবে সে দুনিয়ার সবচাইতে ভালো মানুষ হবে। আর প্রশিক্ষণ না হবে নাস্তিক মুরতাদ ব্লগার তৈরি হবে, কথা বলেন ঠিক না? প্রশিক্ষণ না থাকলে ওবায়দুল কাদেরের মতো কাউয়া কাদের হয়ে থাকতে হবে, ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে না? দীর্ঘদিন সময় পর্যন্ত আমরা এগুলো বলতে পারিনি, বললেই জেলে, বললে কোথায়? হ্যাঁ, কি সর্বনাশ! আল্লাহর জমিনে আল্লাহর খাই, আল্লাহর পরি, মি আল্লাহর কথা বললে জেলে যাবো কিনলে, কথা বলেন না কেন? আশ্চর্য বিষয়, ঠিক না? কি মহা সিস্টেম! আমি একদিন গভীর রাত্রে তাফসির পড়তেছি, কি পড়তেছি? তাফসির চিনেন আপনারা? এই যে রাস্তাঘাটে যেটি পাওয়া যায় হেডি না, এটা কোরআনে কারিমের তাফসির, বলে আল্লাহু আকবার। কোরআনে কারিমের তাফসির পড়তেছি, হায় হায়, ঘটনা চক্করে দেখলাম মুসা আলাইহিস সালামের যে কওম ছিল, তো মুসা আলাইহিস সালাম যখন বনু ইসরায়েলকে নিয়ে নীল নদের পার দিয়ে যাইতেছে, এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, এখন আমি নদী পার হবো কেমনে? মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা আল্লাহ তাআলা তো আমাকে নবী বানাইছে, আচ্ছা ওই পারে যাব, যাওয়ার পরে পানির রাস্তা আস্তে করে বন্ধ করে দিব, তাহলে ফেরাউনের লস্কর আর আইতে পারবো, তাহলে এই পাশে এরা জিন্দা থাকবো না। এটা হলো মুসা আলাইহিস সালামের চিন্তার কথা। পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, আরে মুসা, পেরেশানি হইও না, সবাইরে আমি নীল দরিয়ার পানির মধ্যে চুবাইয়া মারুম। এই জিনিসটা আমি এইভাবে চিন্তা করলাম, হাইরি 2013 সালে 5ই আগস্টে এতগুলো ওলামা ইকরামকে মাইরা হালাইলো, দেখি এদের কোনো রিয়াকশন নাই, বুঝেন নাই? সরকারের মতো জায়গায় রয়েছে, হুজুররা হুজুর জায়গায় আন্দোলন নাই, মিছিল নাই, এত মানুষ মাইরা হারাইলো, রক্তে রক্তাক্ত ঢাকায়, ঠিক না? হাজার হাজার তলবে ইলম মানুষকে জবেহ করে রাখছে, আহা মাইরা রাখছে। ম্যাডামে কয় রক্ত মাইখা শুয়া থাকছে, ম্যাডামে কয় কি রং দেলা শুয়া রইছে বলে, হায় হায়। পরে চিন্তা করলাম, ও ঘটনা তো ঠিকই আছে, পেশ তো লাগছে অন্যখানে। আল্লাহ বান্দাদেরকে বুঝাইলে, এই ওলামা ইকরাম, 5ই মেতে তোমরা আহত হইছ, রক্ত ঝরাইছ, 5ই আগস্টে তখন যদি বিচার হইতো, 2-1 এমপি মন্ত্রীর চাকরি যাইত। 2024 সালে 5ই আগস্টে যে খেলা দেখাবো, দুনিয়ার সমগ্র নেতারা দেশ থেকে পালাইতে বাধ্য হবে, ঠিক না? গেছে কি না? মিলছে নি? হ্যাঁ, দেখেন খেলাটা এইখানেই তো লাগছে। আল্লাহকে বান্দা ধৈর্য ধর, খেলা তো দেহ পরে, এত ধৈর্য লইব আল্লাহ। এই জন্য দুস্থ হবা, আল্লাহ আছে কি না? আছে। আল্লাহ সমগ্র দুনিয়ার মানুষকে দেখতেছেন। এই জন্য যারা জালেম, যারা জুলুম করে, এরা কোনোদিন ক্ষমতায় কিয়ামত পর্যন্ত থাকতে পারে না। জালেম কিভাবে কিয়ামত পর্যন্ত থাকবে বলেন? এত মানুষের তুমি অন্যায় করতেছো, জুলুম করতেছো, তুমি কিভাবে কিয়ামত পর্যন্ত থাকতে পারবা? সুতরাং তোমার একদিন না একদিন অবশ্যই ক্ষতি হবে, হবে কি না? হবে। নতুন পায়তারা দেশে ঢুকার করতেছে। আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, শহরের খোঁজ তো জানেন না, জানেননি কিছু কিছু নতুন সিস্টেমে কয় একটু চান্স পেলে ঢুকে পড়ুম, কি কয় একটু পাইলে ফাঁক পেলে ঢুকে পড়ুম, বুঝেন নাই কথা? ম্যাডামে কয় ঢুইকা পড়ুম, খালি চান্সটা পাইলেই ঢুকে যাইতাছি, বিষয়টা বুঝছেন নি? কত বড় কইলা তুই এইভাবে পলাইলি, আমরা কল্পনাও করি না, চিন্তা করছিলাম তুই একটা মায়ের পিঠ দিমো, তার আগে তুই উড়াল দিয়া গেলি গা তোর স্বামীর কাছে, কি কন ঠিক না? হ্যাঁ দুস্থ আবাব। এই জন্য জালেম চিরদিন থাকতে পারে না। আমরা বলি না এগুলা কথা, অনেকে বলে হুজুর এখন গেছে গা তো হেললে গা কইতাছে না, আমরা আগের থেকে কইতা জেলে গেছি গা, বুঝেন নাই কথা? আমরা তো আগের থেকে কইতাছি, এখন নতুন কি? আগের থেকে আমরা এটি করি, ঠিক না? আমার কথা বুঝেন আপনারা? 2-1 কথা কমুনি সুন্দর। আমি এই ভাষায় বলি না, চেষ্টা করতেছি নতুন কিছু ভাষা শেখার জন্য। আল্লাহ, এই জন্য দুনিয়ার জমিনে যত মানুষ প্রশিক্ষণ প্রাপ্ত হবে তাদের দাম আছে কি না? আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন
যুগে যুগে এমন কিছু মানুষকে প্রশিক্ষক হিসেবে বানাইছেন দুনিয়ার জমিনে, যারা মানুষের উপর প্রশিক্ষণের মেহনতটা যখন জারি কইরা দিছে, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হিসেবে সেই ব্যক্তি পুরস্কার পাইছে, ঠিক না? আরে ওমরের মতো এমন খতরনাক মানুষ, যিনি আমার কলিজার টুকরা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করার জন্য রওনা দিছে, কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে মায়ার নজরে তাকাইছেন। ওমর, কোন নবীকে তুমি হত্যা করতে আসছো রে ওমর? রাসূলের কথা শুনা ওমরের মতো মানুষ প্রশিক্ষণ নিয়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পাই গেছেন। পাইছে না? কেমনে পাইলো? প্রশিক্ষণ ছাড়া এমনি হয়েছে? প্রশিক্ষণ আছে, ঠিক না? প্রশিক্ষণ আছে। আর যদি প্রশিক্ষণ না থাকে, টাকলা মুরাদের মতো উল্টা পাল্টা কই মাথায় ফ্যান পরে যাবো, ঠিক না? আমি কই কিরি এর মাথায় ফ্যান পরে কে? পরে চিন্তা করে দেখলাম টুপি খুললেই দেখি সব দেখা যায়। বুঝেন নাই কথা? তো হের মাথায় ফ্যান পরবো না আমগো মাথায় পরবো? আল্লাহ, দেখি হিসাব ঠিকই আছে, এর মাথায় তো পড়বো। তুই উল্টা পাল্টা কথা কসকে। আল্লাহ, কোন আলেমের মাথায় ফ্যান পড়ছে এখন পর্যন্ত শুনছেন? চিন্তা করে দেখেন, আল্লাহ ওইভাবে ওকে একটা সুন্দর সিস্টেম দিছে, ঠিক না? তো এই জন্য প্রশিক্ষণ প্রাপ্ত মানুষের দাম কার কাছে? আল্লাহ। আল্লাহ বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন, বিশ্বাস হয় এটা? আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, যার কারণে তোমাদের হায়াতে জিন্দেগি আমি কমাই দিছি। এবার কোন হুজুর কি ব্যাপার? নতুন হুজুর দেখি, এটা কি কয়? হায়াত ভালোবাসলে 1000 বছর দিব, 2000 বছর দিব, দিছে মাত্র 50-60 বছর। এটা আবার ভালোবাসার বহির প্রকাশ হয় কেমনে? বুঝেন নাই কথা? ভালোবাসলে দিব 1000 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। তা ভালোবাসার যদি বহির প্রকাশ হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে 300-400 বছর দিলে হইতো না? এবারে নবী বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে বলে আপনি ভালোবাসেন, তাহলে হায়াতে জিন্দেগি কেন কমাই দিলেন? বলে, কলিজার টুকরা নবী আমার, আরে তোমার উম্মতকে তো আমি ভালোবাসি দেখাই, ভালোবাসার মানুষকে বেশি কষ্ট দিতে মন চায় না। অল্প কিছু হায়াতে জিন্দেগির মধ্যে আমল করে নিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প আমলের মধ্যে এত বেশি বরকত দান করব যে অন্যান্য নবীদের উম্মতের চাইতে তোমার উম্মতের সবচেয়ে বেশি নেকি হয়ে যাবে। এটা চারটিখানি বিষয়। একবার হযরতে মূসা আলাইহিস সালাম জমিনের মধ্য দিয়ে চলতেছেন, চলতে চলতে এবারে সামনে একটা বড় পাথর পাইছেন। কি পাইছেন? মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটা মুজিজার লাঠি। মূসা আলাইহিস সালাম ওই লাঠির মধ্যে বাড়ি দিলেন। দেওয়ার পরে দেখতেছেন যে একজন মানুষ সেখানে ইবাদত করতেছে। কি করতেছে? হায়, আজীব বিষয়, পাথরের ভিতর মানুষ ইবাদত করে, কথাটা কেমন না? এবার মূসা আলাইহিস সালাম ওই বান্দাকে বলেন, এই আমার বান্দা, এই আমার উম্মত, তুমি এখানে কতদিন যাবত ইবাদত করো আমাকে একটু তুমি বলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে, পয়গম্বর মূসা, আমি এই জায়গার মধ্যে 400 বছর থেকে আমি মালিকের জিকিরের মধ্যে লিপ্ত আছি। কয়শো বছর? এবারে হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আমার এই জামানার মধ্যে তোমার চাইতে বড় মনে হয় আর কোনো আবেদ নাই, ইবাদতকারী আর কেউ নাই। এবার ওই মানুষ সঙ্গে সঙ্গে বলেন, ওগো পয়গম্বর মূসা, তুমি মনে হয় এইটা জানো না রে পয়গম্বর মূসা, এমন এক নবীর উম্মত আসবে, আমি 400 বছর পর্যন্ত ইবাদত করি পয়গম্বর মূসা। এমন একজন নবীর উম্মত আসবে, যেই উম্মতদের সামনে এমন একটা রাত্রি থাকবে যার নাম হইল শবে কদরের রাত। এই এক রাত্রে যদি কোনো মুমিন বান্দা এক রাত্রে শুধুমাত্র ইবাদত করে, আমার 400 বছরের নেকির চাইতে ওই বান্দার একদিনের এক রাত্রের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই কি চারটিখানি বিষয়?
বিষয়টা বুঝতেছেন আমার? আল্লাহু আকবার, কি সুন্দর আল্লাহ তাআলা আমাদের সিস্টেম দিয়েছে। আল্লাহ কত ভালোবাসেন, ঠিক না? হ্যাঁ। এবারে একজন মুসা আলাইহিস সালাম বলতেছেন ওগো আল্লাহ, আমি আপনার সাথে যেইভাবে কথা বলি, কি বলে, আমি আপনার সাথে যেইভাবে জমিনের মধ্যে কথা বলি, দুনিয়ার কি কোনো মানুষ আপনার সাথে কথা বলবে নাকি? কি সুন্দর প্রশ্ন। এবারে পয়গম্বর মুসা বলেন, এই আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ কি এইভাবে আপনার সাথে কথা বলবে নাকি? এবারে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, পয়গম্বর মুসা, তোমার সাথে আর আমি যখন কথা বলি, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা থাকে রে মুসা, কিন্তু এমন একদল উম্মত আসবে, যেই উম্মত মুহাম্মাদি যখন সেজদা দিয়ে শুধুমাত্র বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি ফেরেশতাদেরকে বলবো ইরফা হিজাব, এই ফেরেশতারা তোমরা পর্দা সরাও। ওই বান্দার সাথে আমি সঙ্গে সঙ্গে ওই সেজদার মধ্যে যাই কথা বলবো। আহা, মানুষ আজকে এই নেকির কাম করতে চায় না, হাইরে সর্বনাশ, নেকির কাজ করতে চায় না। কিন্তু এই বুড়া বেড়া যতক্ষণ পর্যন্ত চায়ের দোকানে চা বিক্রি করে, এই কেটলিতে যতক্ষণ পর্যন্ত চা শেষ হয় না, এর কথা আর বন্ধ হয় না। কথা আর কি হয় না? বন্ধ হয় না। কি কথা? চায়ের কেটলিতে যতক্ষণ চা শেষ হয় না, এর কথা বন্ধ হয় না। একজন কাকে উপরে উঠায়, একজন কাকে নিচে নামায়, এক ক্ষমতায় যাইব, হ্যাঁ যাইব, অমুক এমন, অমুক এমন, ওই মেয়ে এমন, ওর মেয়ের বডি এমন, এই লয়ে ব্যস্ত। বুঝেন না কথা? চা বন বিড়ি লয়ে হ্যাঁ কি ব্যস্ত, ঠিক না? হ্যাঁ, মানুষ নেকির কাম করতে চায় না। আমি দাদুরে যে গেলাম, দাদু, আমার দাদু আছে, আমার বাসা কোথায় জানেন আপনারা? অনেক দূরে, এই ছাদে উঠলে দেখা যায় পঞ্চগড়। কোথায়? পঞ্চগড়। চিন্তা করে দেখেন, এত দূরের মানুষ আপনাদের কুমিল্লা আসে এই কথায় বয়ান করতেছি। বিষয়টা আজীব না? কে আনাইছেন? আল্লাহ আনাইছেন। কে আনাইছেন? তো আমি দাদুরে বললাম, দাদু কি ব্যাপার, ইংলিশ পত্রিকা দেখি অনগ্রল পড়তেছেন আপনি, বুড়া বেটা চোখ একদম ভুরুডি পাইকা গেছে, হায় হায় অবস্থা খারাপ, ইংলিশ কোন বাংলা কোন একদম ধুমসে পড়ে। বুঝেন নাই কথা? আমি কোরআনে কারিমের পড়েননি, পারেননি? কই তো পারি না। কই কি? চিন্তা করে দেখেন, একজন বৃদ্ধ বয়সী মানুষ, জীবন চলে যাইতেছে, ঘন্টার পর ঘন্টা টিভি দেখে, ঘন্টার পর ঘন্টা পত্রিকা পড়তে পারে, ঘন্টার পর ঘন্টা নর্তকী বেহায়াপনাদের যাত্রা দেখতে পারে, কিন্তু এই বুড়া বেটা কোরআনে কারিমের একটা পৃষ্ঠা সুন্দরভাবে পড়তে পারে না। আফসোসের বিষয় না? আমি এক দাদুর জিজ্ঞাসা, কি ব্যাপার দাদু? কয় হুজুর একদম জীর্ণ শীর্ণ মরা অবস্থায় আমার জীবনটা বেশিরভাগ বুড়াদের সাথে কাটছে। বুঝছেন নি? কারণ বুড়াদের কাছে মেলা কিছু শিখা যায়, এদের কাছে সুন্দর সুন্দর জিনিস আছে। পুরান চাল কন্যা, পুরান চাল ভাতে পারে না, আমি হেদের লোকে বলছি ভাত বাড়বো তাইলে। বুঝেন না এই কথা? এখন মুরব্বীরা জিজ্ঞাসলাম, কি খবর, কেমন আছেন? কয় ভালো নাই, নাতিন বউটা দেখা যদি মরতে পারলাম কলজাটা শান্তি লাগতো। কি কয়? নাতিন বউটা দেখলে আর কলজাটা বলে শান্তি লাগতো। আহারে কি নিয়তটা হে করছে, না আছে চিন্তা চেতনা আখিরাত কিচ্ছু নাই, শুধুমাত্র আউল ফাউল ঝাউল চিন্তা ভাবনা করে এইভাবে জীবন চালাইতেছে, ঠিক না? হ্যাঁ দোস্ত হাবাব, এর মধ্য থেকে যারা মালিকের সান্নিধ্য অর্জন করবে এদের দাম কত বেশি, ঠিক না? এই জন্য আমার হায়াতে জিন্দেগির 1 সেকেন্ড যেন মালিকের হুকুমের বাইরে না যায়, এদিকে দরকার আছে না নাই? আছে। এবারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানের দিন আমি যে বান্দাদেরকে ভালোবাসি, এই জন্য ওসিলা তালাশ করে তাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইব। এই যে আপনারা মাহফিলে আসছেন না, এই মাহফিলও কাল কিয়ামতের দিন একটা ওসিলা হইতে পারে। আয় আল্লাহ, না জানি পঞ্চগড়ের কোন এক নাদান বান্দার মাহফিলে গেছিলাম, আপনার বরত্বের কথাগুলো শুনছিলাম, আল্লাহ ওই কথা শুনা দিনের উপরে উঠছিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, ওই মাহফিলের উসিলায়, ওই দিনের কথার উসিলায় আল্লাহ
আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ। দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই আল্লাহ, কিন্তু ওই মাহফিলের মধ্যে কিছু সময় দিছিলাম গো আল্লাহ। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইছিলাম গো আল্লাহ। হতে পারে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানের দিনে জান্নাতে যাওয়ার এটাও একটা উসিলা হয়ে যেতে পারে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানের দিনে এক বান্দা এক কোণারের মধ্যে কান্না করতেছেন। এবারে বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এই আমার বান্দা, তুমি কিসের জন্য কিয়ামতের ময়দানের দিনে কান্না করতেছ? বলে, আল্লাহ, দুনিয়াতে এই পরিমাণ গুনাহ করছি রে আল্লাহ, আপনার সামনে দাঁড়ানোর মতো আমার কোনো যোগ্যতা নেই আল্লাহ। যেই পরিমাণ অপরাধ আমি দুনিয়ার জমিনে করছি রে আল্লাহ, আপনার সামনে উপবিষ্ট হওয়ার মতো আমার শক্তি নাই আল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলে, এই তুমি যে গুনাহগুলো করছিলা, এই গুনাহগুলোর উপরে তুমি নিজেকে লজ্জিত মনে করতেছ? তুমি কি জানো না আমার একটা নাম আছে সত্তার, একটা নাম আছে গফফার? এই বান্দা, আমি যদি আল্লাহ হই তোমাকে আমি মাফ করে দিব। বান্দারে, টেনশনের কোনো কারণ নাই। ওই যে আমার আল্লাহ তাআলা গফফারের নামের কারণে তোমার চিরদিনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে চিরস্থায়ীর জন্য তোমাকে আমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। আহ, কত বড় কথা! চিন্তা করে দেখছেন কত ভালোবাসে সে মায়ার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানের দিনে দুইজন বান্দাকে এইদিকে ডাকবে, এই বান্দা এদিকে আয়, আমার কাছে আয় আয়। বান্দা দুইটা ভয়ে পেরেশান হয়ে যাবে, বলবে, না জানি মালিক আমাকে কেন ডাকতেছে। আরে আল্লাহ ডাকছে, ভয় লাগবো না? সাধারণ একজন চোর চুরি করার পরে যদি তাকে পুলিশ এইভাবে ডাকে, এই বান্দা এদিকে আয়, সে পুলিশের ভয়ের কারণে মালিকের সামনে দাঁড়াইতে চায় না। কথা ঠিক না? পুলিশে ভয়ের কারণে মালিকের সামনে দাঁড়াইতে চায় না। না জানি পুলিশ যদি আমারে ধরে মাইর দেয়, ঠিক না? আহা, এবারে আল্লাহ ডালা ডাকবে, এই বান্দা আমার কাছে আয়, আমার কাছে আয়। এবারে বান্দা যখন মালিকের দরবারে যাইবে, আল্লাহ তাআলা বলবে, এই বান্দারা, তোরা দুইজনের জাহান্নামের মধ্যে চলে যা। তাদের কলিজাগুলা ছিঁড়া যাবে। আহারে, মালিক আমাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিছে। না জানি আমরা কেমন কপাল পোড়া হয়ে গেলাম, মালিক আমাদের গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা দিয়ে দিছে। এই কলিজার টুকরা মা, এই বোনেরা, এই আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কুমিল্লার মানুষেরা, না জানি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যদি ফেরেশতাদেরকে দিয়া পাকড়া হইয়া আমাদেরকে জাহান্নামে দিয়া দেয়, কি জবাব দিব? এবারে বান্দা দুইটা মালিকের কথা শুনা একজন বান্দা দৌড় দিয়ে জাহান্নামের দিকে যাইতাছে। মালিক এইবার জিজ্ঞাসা করে, এই বান্দা, তুমি দেখি জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছো রে বান্দা। এবারে ওই বান্দাকে ডাক দিয়া বলবে, এই বান্দা, তুমি কিসের জন্য ওই জাহান্নামের মধ্যে দৌড় দিলা রে বান্দা? তুমি একটু বইলা যাও, কেন তুমি দৌড় দিলা? সেই বান্দার জবান থেকে আল্লাহ তাআলা আওয়াজ খুলে দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি তেমন কোন আমল করতে পারি নাই আল্লাহ। দুনিয়ার পুরা জীবনে গুনাহ করতে করতে কলিজাটা পর্যন্ত কালো কইরা ফেলাইছি রে আল্লাহ। না জানি এই গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, এই গুনাহের কারণে আপনি জাহান্নামে দিয়ে দিতেছেন আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনার হুকুম আহকাম মানতে পারি নাই, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি আমাকে জাহান্নামে যাওয়ার আদেশ করছেন।
দুনিয়াতে আপনার কোনো আদেশ আমি শুনি নাই, কিন্তু আল্লাহ আল্লাহ আপনি তো অনেক বড় রহমান, অনেক বড় রহিম। আয় আল্লাহ, যদি আমাকে জাহান্নামে যাইতেছি এই আদেশটা আপনার ভালো লাগে, না জানি বান্দাকে আমি কিয়ামতের দিন জাহান্নামে যাইতে বলছিলাম, কমপক্ষে এতটুকু হুকুম যদি আপনার আমি মানতে পারি আল্লাহ, এই উসিলায় যদি আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। বান্দার এই কথা শুনে মালিক সঙ্গে সঙ্গে ওই বান্দাকে বলবে, যাও বান্দা, তুমি চিরদিনের জন্য জান্নাতের মধ্যে চলে যাও। কথা বুঝেন আমার আপনারা? আহা, বান্দা গুনাহ করছে, মালিক বলছে যা জাহান্নামে চলে যা, যাইতাছে। তারপরও চিন্তা, যদি মালিকের এই হুকুমটা যে মানছি, আল্লাহ যে আমাকে জাহান্নামে যাইতে বলছে, এই হুকুমটা তো মানছি, যদি জান্নাতে দেয়। আহ, বান্দার দিলের সাক্ষী মালিকের কাছে ভালো লাগা গেছে, বান্দারে জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ আসতে বলেন না? আসতেই কইতাছে, জোরে করে করুম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন বান্দা রইছে না? এবারে ওই বান্দাকে আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দা, তুমি কিসের জন্য এখানে খাড়ায় রইছো? তুমি দেখি জাহান্নামে যাও না? বলে, আল্লাহ, এক মানুষকে তো বলছেন আপনার জাহান্নামে চলে যাইতে, সেও যাইতেছে, আমি আপনার রহমতের দিকে তাকায় রইছি গো আল্লাহ, যদি আপনার রহমতের দৃষ্টি দিয়ে একবার তাকান। আরে ওই বান্দারে জাহান্নামে যাইতে কইছি, চলে গেছে, কিন্তু এই বান্দা যায় নাই। বলে, আল্লাহ, আপনার রহমতের দৃষ্টিতে তাকাইয়া আমি জাহান্নামে যাই নাই, যদি আল্লাহ তাআলা ভালোবাসা এই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানের দিনেও যদি আমাকে ভালোবাসা জান্নাতে দিয়ে দেয়। যখন নাকি বান্দা এই ঘটনা বলছে আল্লাহ তাআলাকে, এবার আল্লাহ তাআলা বলেন, যারে বান্দা যা, তোকেও আমি চিরস্থায়ীর জন্য সেই জান্নাতের বাসিন্দা বানাই দিলাম। এই জন্য কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওয়াবতাগুল ইলাইহিল ওয়াসিলা, বান্দার ওসিলা তালাশ কইরা জান্নাতে দিবে। কারণ আমরা যে সিয়াকার, যে খতাকার, যে বদকার বান্দা, এই গুনাহ লইয়া কবরে গেলে মালিক মাফ করবো না। বুঝাইছে কথা? হ্যাঁ। এই জন্য বান্দা যখন কোন গুনাহের কাজ করে, চাই মিথ্যা কথা বলুক, বিবির সাথে খারাপ আচরণ করুক, চাই মোল্লাদেরকে খারাপ বলুক, চাই হুজুরকে দেখতে পারে না মানুষের সাথে খারাপ আচরণ করুক, অর্থাৎ যে কোনো ছোট গুনাহ রাতে অথবা দিনে যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, বান্দার দিলের মধ্যে একটা করে দাগ বসতে থাকে, দাগ বসতে থাকে। এক পর্যায়ে বান্দার যে কলিজার গোস্ত টুকরা আছে, একটা কলবনাব, এটা এক পর্যায়ে কালো হইয়া যায়। গুনাহ করতে করতে বান্দার কলবটা যখন কালো হইয়া যায়, এবারে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করতে করতে কলিজাটা কালো বানাই ফেলছি, কলবটাকে কালো বানাই ফেলছি, আমার কি এমন কোন ওষুধ নাই যেই ওষুধ আমি সেবন করলে, যেই ওষুধ আমি পান করলে, যেই এমন আমল করলে আমার এই কলিজাটা সাদা ফকফকা নূরের মতো পরিষ্কার হয়ে যাবে? এমন কি কোনো আমল নাই? এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, কেমন মায়ার নবী ছিলেন। আমরা 2-3 জন একজন বউকে সামলাইতে পারি না, ঠিক না? একজন বিবি থাকলে আমাদের মাথার ব্যথা ধইরা যায়, আর এটা মরে না কে, ঠিক না? এটা আছে কে, এটা সমস্যা, এটা চাই, এটা চাই, এটা চাই, বুঝেন না কথা? চাওয়ার শেষ নাই। হায় হায়, রাসূলের 11 জন বিবি, কয়জন বিবি? 1.25 লক্ষ সাহাবে কেরাম, তাইলে কত বেশি চাইছেন না? কি কন? 11 জন বিবি হলে তো বাংলাদেশে সব মানুষ পাগল হয়ে যেত। যদি একজন কার ভাগে 11 জন হইতো। মনে কর দিছে সরকার থেকে গিফট, ল তুই, তোরে দিলাম, আমি সরকারি পজিশনে আছি, তোর আমি 4টা বউ দিলাম। এ কইবে, না, আপনি আমাকে 20 দেন, এই 4টা গজব দিয়েন না, ঠিক না? বুঝছেন নি কথা? ডেঞ্জারাস জিনিস তো, 20-এর চাইতে ক্ষতিকর। 20 খাইতে একবারে মইরা গেলেন, আর এটাতে আপনি আস্তে আস্তে ধুকে ধুকে মরবেন, ঠিক কি না?
না মা বোনরা শুনলে এটা কইতে আইছে হুজুর, আমাদের বিপক্ষে কথা কয় না। মা একটু কইলাম আর কি, এটা তো গুণ আপনাকে, ঠিক নেই? রসুলের কি পেশান ছিল, তারপরও সাহাবায়ে কেরাম এইটা জিগাইতো ওইটা জিগাইতো। রসুল কোনো সময় মন খারাপ করতেন না, কোনো সময় কি করতেন না, সুন্দর আচরণ করতেন। কি আচরণ করতেন? সমাজে কিছু মানুষ আছে যাদের চেহারাগুলো দেখলে মনে হয় এই মানুষটা এখনো জবাই করে আছে কাকে জানি, ঠিক না? এমন ভাবে তাকায়, মানে ভয়ানক লোক, হাইরে এটা এমন করে কে? একদম গাঞ্জাখোরের মতো চেহারা, মুখটাতে হাসি বলতে কিচ্ছু নাই। একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ মনে করে, কেউ একজন দেখা করতে গেছে, ওর মুখটা কালা হইয়া রয়েছে। কি রে এমন কে তোর মুখটা? আছে না নাই? অনেক মানুষ মুস্কি হাসি জীবনও দেয় না। আমাদের মাদ্রাসায় এক হুজুর ছিল, মাদ্রাসার নাম বলতেছি না, চট্টগ্রামে, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা। আমি এক ছাত্রী, এই হুজুর হাসে না কে? আমি জীবনও দেখিনি এরা হাসতে। ওই হাসেই না, বুঝেন নাই কথা? এরকম বহুত মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল বলছে তোমরা মুস্কি হাসি দাও, এটাও একটা সুন্নত। মুস্কি হাসি দেওয়া কি? মানুষের চেহারাগুলো এমন গম্ভীর থাকে, মনে হয় কয়দিন থেকে যে অনাহারে আছে, আর কয়টা মানুষের সেকা খাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গোপন কথা কি আমরা জানি? যেইটি উপরে দেখি এটি আমরা কই, ঠিক কি না? এবারে রসুল সাহাবায়ে কেরাম এবারে জিজ্ঞাসা করেন, কিন্তু রসুল কোনো সময়ের জন্য পেরেশান নন না, আমার জিগাইতে পারে, আমি একজন নবী। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, এই কলিজার টুকরা নবী আমার, বলেন দেখি কলব পরিষ্কার করতে গেলে এই যে ময়লা জং ধরা কলবটা আমার, কি এমন আমল করলে আমার কলবটা পরিষ্কার হয়ে যাবে? এমন কিছু আপনি আমল শিখাইয়া দেন যে আমলের কারণে আমার কলিজাটা পর্যন্ত, আমার কলবটা পর্যন্ত নূরের রহমতে ভরপুর হইয়া যায়। এবার রসুল বলে টেনশনের কোনো কারণ নাই। যদি কোনো বান্দা সকালে হোক, বিকালে হোক, রাত্রে হোক, দিনের মধ্যে 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকালে হোক রাত্রে হোক, যদি এই দোয়া, এই দুরূদ শরীফটা যদি 100 বার পর্যন্ত পাঠ করতে পারে, গুনাহ করতে করতে যদি কলবটাকে কালো বানাইয়া ফেলে রে, গুনাহ করতে করতে কলবটাকে কালো বানাই ফেলছে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে, এই কালিমা যদি 100 বার পর্যন্ত কোনো বান্দা পাঠ করে, তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে তার কলবটাকে নূর দ্বারা ভরপুর করে দিবেন। হ্যাঁ, কে দিবেন? আল্লাহ। এই জন্য আল্লাহ ভালোবাসেন। আমি যে আল্লাহ আমাদেরকে যে ভালোবাসেন এটার বহিঃপ্রকাশ আপনাদেরকে শিখাইতেছি। আল্লাহ অল্প জিন্দেগি দিছে না, এই জন্য ভালো যে বাসেন আমাদেরকে এটার বহিঃপ্রকাশ তো দেখাইতে হবে। জমিনের মধ্যে বাপে কাজ করে, ওই যে রৌদ্রের মধ্যে কাজ করে, লাঙ্গল মারেনি, এদিকে আসেনি, লাঙ্গল দিয়া ট্রাক্টর দিয়া হাল বইতাছে, পোলা সুন্দর কইরা খাওয়ান লয়ে গেছে বাপের লেগা। এবারে কয় পুত ওই গাছের নিচেই থাক, জমিনের মধ্যে আইসো না, গরম লাগবে, ঠিক না? কারণ কি আমার কলিজার টুকরা সন্তান সেজন্য কষ্ট না পায়, ঠিক কি না? তুমি গাছের নিচে থাকো। এই জন্য রব চায় না, আহারে আমার নবীর উম্মত তোমরা, তোমাদেরকে আমি কষ্ট দিব 900 1000 বছর দিব, আমার সহ্য হবে না। আমি তোমাদের হায়াতি জিন্দেগি 60-70 বছরের মাঝামাঝি দিছি, কারণ আমার নবীর উম্মতকে আমি বেশি কষ্ট দিতে চাই না। তোমরা কিভাবে দ্রুত আমার কাছে আসবা, আমার সন্নিকটে আসবা, এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ দায়িকা লই, আমি আল্লাহ দায়িকা লই। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, এই জন্য কে আমাদেরকে ডাকেন? আল্লাহ। একটু চা খাই, আপনারা খাবেন? একটু খান, ঠান্ডা হয়ে গেছে বাস্তব। আল্লাহ, আপনারা মন খারাপ করতেছেন, ওয়াজ একটু করুন নি দেখি, লিল্লাহি তাকবীর। সবাই দেখি চেতা, মানুষ দেখি সবাই গরম আছে, ঠিক না? ফাঁকে দিয়ে একটা কথা কইয়া লই, আজকে কয় তারিখ? কয় তারিখ? 28 তারিখ। মনে আসেনি সবার? সামনে কয় তারিখ আইতাছে? 29 তারিখ। একেবারে সামনে টাইতাছে 31 তারিখ। কয় তারিখ? 31 তারিখ। চিন্তা করে দেখেন 31 তারিখকে কি বলে জানেন?
হ্যাপি নিউ, এটা বলে বছরের, এটা কি বলে জানেন না আপনারা? আল্লাহ, পুরা দেশের মধ্যে রিচার্জ করে দেখা গেছে এক বছরে যেই পরিমাণ বাংলাদেশের মধ্যে মদ, গাঞ্জা, ডেন্ডি, ইয়াবা, উইস্কি যত কিছু আছে, এক বছরে যত পরিমাণ সেল হয়, এই একদিন হ্যাপি নিউ ইয়ারের দিনে একদিনে তার চাইতে বাংলার সন্তানরা 3 গুণ বেশি খায়। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ তো কইতে চান না। চিন্তা করে দেখছেন, এমন এক বেহায়াপূর্ণ দিন যেটা ইসলাম এবং মুসলমানের সভ্যতা আমল করতে পারে, কোন মায়ের সন্তান এটাকে পালন করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আহা, সমগ্র রিসার্চ সেন্টাররা গবেষণা করে দেখছেন পুরা বাংলাদেশের মধ্যে যে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি, অর্থাৎ এই দিনটাকে বাংলায় কি বলে বলেন? এই দিনকে কি বলে? হ্যাঁ, নববর্ষের দিন বলে। হায় হায়, কারে আমি কি ওয়াজ করি, মুশকিল না? হ্যাপি নিউ ইয়ারের বাংলা কি? শুভ নববর্ষ, নতুন বছর। চিন্তা করে দেখছেন, রিসার্চরা গবেষণায় রিসার্চ করে দেখছে এক বছরে যেই পরিমাণ নারী ধর্ষিতা হয় না, এই একদিনে এত পরিমাণ নারী ধর্ষিতা হয়। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান কিভাবে একজন মুসলমানের সন্তান হিসেবে সে এই হ্যাপি নিউ ইয়ারের দিনকে পালন করতে পারে? এটা আফসোসের বিষয় না? আফসোসের বিষয়। আহা, কেন তুমি এই দিনকে পালন করবে? পটকা ফুটায় মানুষকে কষ্ট দেও, রাতে মানুষদেরকে ঘুমকে হারাম করে ফেলো, তুমি নবীজির উম্মত দাবি করো, ঠিক না? না আছে কোনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, না আছে কোনো সুন্নত তরিকা সিস্টেম। আরে আকাবিররা এমন একটা রাতকে সুবর্ণ সুযোগ মনে করে মালিকের দরবারে কান্দে আর বলে, আল্লাহ, আমার জিন্দেগি থেকে 1 বছর চলে গেল, আল্লাহ না জানিয়ে 1 বছরে কত কি গুনাহ করছি, আল্লাহ সামনের বছরটা আমার জন্য ভালো করে দিয়ে। আর গুনাহগাররা 1 বছরে কি করছি না করছি হেডি বাদ, আজকে দিয়েই শুরু, আজকে দিয়ে কি করলাম? শুরু করলাম। যুব সমাজ এটি আমল করবেন আপনারা? না, করবেন না, কেউ করবেন না। এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ যদি রহম না করে, আপনি কোনোদিন জান্নাতের আশা করেন না। বুঝে আসছে কথা? 3টা কথা আপনাদেরকে বইলা চলে যাবো, মনে থাকবে ইনশাআল্লাহ। শুনেন তাহলে, কোন বান্দার জিন্দেগির মধ্যে যদি 3টা আমল চলে আসে, কয়টা আমল? 3টা আমল যদি কোন বান্দার জিন্দেগির মধ্যে চলে আসে, এই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া থেকেই তৈয়ার হয়ে যায়। 1 নম্বর কি? হুসনে খুলুক। 1 নম্বর কি ভাই? সুন্দর আচরণ। কি আচরণ? কোন বান্দার যদি সুন্দর আচরণ হইয়া যায়, এই বান্দার সুন্দর আচরণের দ্বারাই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই বান্দার সুন্দর আচরণের দ্বারাই মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হইবে। আর এই মানুষের ব্যবহার যদি এমন নিকৃষ্ট হয়, যার কারণে মানুষ তাকে মানুষে কুকুর বলে, জানোয়ার বলে, কারণ এই মানুষের ব্যবহার আর মানুষের মতো নাই, কুকুর আর শৃগালের মতো মানুষের ব্যবহার হয়ে গেছে, ঠিক না? মানুষ মানুষের কুত্তার বাচ্চা কয়েকে কিরে বলে কি না বলে? কেন? তার ব্যবহার, কৃষ্টি কালচার সমস্ত কিছু পরিবর্তন হয়, কুকুরের মতো আচরণ হয়ে গেছে। এই জন্য 1 নম্বর ব্যবহার সুন্দর করবেন। কি করবেন? 1 নম্বর কি করবেন? হুসনে খুলুক। যেমন নাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আচরণ ছিলেন, ছোট্ট ভাবে বলে শেষ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আচরণ ছিলেন, যখন নাকি আমার মায়ার নবী ইসলামের প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, আরবের জমিনের মধ্যে একজন বুড়িমা ছিলেন। তিনি চিন্তা করতেছেন, আরে রাসূলের কথা শুনেই বলে মানুষ মুসলমান হয়ে যায়, রাসূলের চেহারা দেখলেই বলে মানুষ মুসলমান হয়ে যায়।
রসুলের জবানের কথা শুনলেই যদি মানুষ মুসলমান হয়ে যায়, আমি রসুলের কথা শ্রবণ করব না, শুনবো না, তাকে দেখব না। গাট্টি বস্তা গুছাইয়া সুন্দর করে রওনা দিয়ে দিছেন, আমি এই মক্কার জমিনের মধ্যে থাকবো না। কারণ রসুলের দিকে তাকাইলেই যদি আমি মুসলমান হয়ে যাই, রসুলের আখলাক বলে এত সুন্দর যদি আমি মুসলমান হয়ে যাই, এই ভয়ে আমি মুসলমানও হব না, গাট্টি বস্তা লইয়া জঙ্গলের মধ্যে চলে যাব। এবারে যখন বুড়িমা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন রওনা দিলেন, রায়না দেহন যখন দিয়ে দিছে, পথে মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। বুড়িমার সাথে রসুলের মুলাকাত হয়ে গেছে, দেখছে। বুড়িমা এবার রসুলকে দেখে বলে, এই যুবক এদিকে আয়। যুবকরে তো আর চিনে না, ইনি হইলেন দো জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হেরে তো আর চিনে না। বুড়িমা বললেন, এই যুবক, তুমি আমার গাট্টি বস্তাটা নিয়ে আমার গন্তব্য পর্যন্ত আমাকে একটু পৌঁছায় দিবানি? বুড়িমা বলে, হ্যাঁ অবশ্যই যাব। আপনি কই যান? বলে, আরবের জমিনের মধ্যে এমন একজন মানুষ জন্মগ্রহণ করছে যার নাম মুহাম্মদ। এই মুহাম্মদের চেহারার দিকে যে তাকায় সে বলে মুসলমান হয়ে যায়, যে তার কথা শুনে সেই বলে মুসলমান হয়ে যায়। আমি মুহাম্মদের চেহারাও দেখব না, তার কোনো কথা আমি কর্ণপাত করব না। এজন্য আমি গহীন জঙ্গলে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছি। বুড়িমার এই গাট্টি বস্তা লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু পিছু যাইতেছেন। বুড়িমা পুরা রাস্তা বকতেছেন। এমনি মানুষের আদত হইল, মানুষের যখন 40 বছর অতিক্রম হয়ে যায় এর মেজাজ খিটমিটে হয়ে যায়, জানেন না? আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ছি তাদের একটা কিতাব আছে কারিমা, এখানে একটা শের আছে, চেহেল সালে উমরে আজিজ আজ গোজাস্ত মেজাজে তো আজহালে তিফলি নাগাস্ত। মানুষের যখন 40 বছর অতিক্রম হয়ে যায়, এই মানুষের মেধা শক্তি খিটমিটে হয়ে যায়, হয় কি না? কোনো উল্টা পাল্টা দেখতে পারে না। মসজিদে ছোট পোলাইছে, এই তুই আইছত কে, বেরো, কিন্তু তুই এমন করস কে? হ্যাঁ, ছোট বাচ্চা পছন্দ করছেন, মোহাব্বত করছেন, ঠিক নেই? 2 মিনিট শেষ করে আল্লাহ। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুড়িমার সাথে চলতেছেন। বুড়িমা বকতে আছেন, রাসূলও তার পিছন দিয়ে চলতেছেন, একদম চুপ, কোনো কথাবার্তা বলে না। এবার বুড়িমা যখন তার গন্তব্য পর্যন্ত পৌঁছে গেছে, এবার ওই যুবকরে বলে, এই যুবক, না জানি তুমি কোন মায়ের সন্তান, এত ভদ্র, আমি এতগুলো একজন মানুষ সম্পর্কে উল্টাপাল্টা কথা বললাম, তুমি দেখি কিছুই বললা না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়িমা বলতেছেন, আরবের জমিনের মধ্যে ওই যে মুহাম্মদ নামে একটা ছেলে জন্ম হইছে, সেই ছেলেটা যদি তুমি হইতা, তাহলে তোমার হাতে হাত রেখে আমি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। এবার বুড়িমারে বলেন, বুড়িমা, এই বুড়িমা, আর পেরেশানির কোনো কারণ নাই, আমি ওই আরবের জমিনের সন্তান মুহাম্মদ। এই মুহাম্মদের আখলাক এত সুন্দর, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষকে অনুসরণ না করে, একজন মানুষকে যদি অনুসরণ করে তিনি হইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন মানুষকে অনুসরণ করে মৃত্যু পর্যন্ত শুধু দেরি, এই মুহাম্মদকে অনুসরণ করে জান্নাতে যাইতে দেরি হবে না। বুড়িমা এবার সঙ্গে বলে, আরে কি বলো তুমি নাকি মুহাম্মদ? তো বুড়িমা বলেন, সঙ্গে সঙ্গে হাতটা দেন, হাতটা দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। বুড়িমা মুহাম্মদের হাতে হাতটা রাইখা সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ কইরা চিরদিনের জন্য মুসলমান হইয়া জান্নাতের বাসিন্দা হয়ে গেছেন। এই জন্য দোস্ত হাবাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ
সেই নীতি আমাদের জিন্দগির মধ্যে দরকার আছে কিনা নাই? কিন্তু আপনি মুসলমান, আপনার ভিতরে যদি ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের সেরকম ষড়যন্ত্র থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর অটল না থাকেন, আপনি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করা ব্যতীত জান্নাতের মধ্যে যাইতে পারবেন না। চাই যত বড় দিনে তার আপনি অনুসরণ করেন, রসুলকে বাদ দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কথা ভালো করে বুঝবেন, রসুলকে বাদ দিয়ে জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। যে রসুলকে ভালোবাসলে আপনার স্থান জান্নাতের মধ্যে অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দিবে। কে দিবেন? কয়টা বাজে? 50 তো বাজে কয়টা? ও আচ্ছা, ঠিক আছে, আরো দেখি সময় আছে। আমি মনে ছিলাম কাগজ যখন দিছে সময় তাইলে শেষ, সময় তাইলে কি শেষ, তাইলে আর একটু করার সুযোগ। শুনবেন আপনারা? দেখি হাতটা তুলেন তো, কারা শুনবেন? আহা, দেখি একটু নাড়াচাড়া দেন দেখি। এই তো সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, কত বাজে কত এখন? আচ্ছা, কোনো সমস্যা নেই, টেনশন করিও, আছে তো 5টা মিনিট। কি বলেন? হ্যাঁ আছে তো। আমি একদিন হুজুর আছে নাইলের ঘটনাটা বলতাম, বলে হালামু। একবার আমার এক দোস্তকে জিজ্ঞাসা করলাম, দোস্ত তুমি যে বিয়ে করছো সুখে আসনি? কয় আসি। কি কয়? আসি। আসি মানে? কয় ভাই এত জ্বালা, এত জ্বালাই তুই আসত, জ্বালার শেষ নেই। জ্বালার কি নাই? শেষ নেই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জ্বালারও তো কারণ আছে। জ্বালার কারণ আছে না নাই? তুমি মিয়া শ্বশুর বাড়ির কাছ থেকে টেহা পয়সা নিবা, বউ দুই একটা কথা বলতেই পারে, কারণ তুমি যে টাকায় কিনা, ঠিক কিনা? তুমি টাকা লইছো কিসের জন্য? ঠিক আছে না? আমার ভাইকে, বড় ভাইকে এর শ্বশুর কইছে, ভাই আপনাকে জামাই 1 লাখ টাকা দিলাম। দিলাম 1 লাখ টাকা দিলাম। আমার ভাইকে, আমি তো 1 লাখ টাকার নাস্তাই করি প্রতিদিন, এমনি কইছে আর কি, বুঝেন নাই? শ্বশুর অবাক, হায় হায়, জামাই দেখি 1 লাখ টাকার সকালে বলে নাস্তা করে, এমনি কথার কথা, ঠিক না? শ্বশুর আর 1 লাখ টাকা দিব, আর মাসে ইনকাম 80-90 হাজার টাকা, হ্যাঁ এখন 1 লাখ টাকা দিয়ে কি করবো, ঠিক না? অবস্থা খারাপ। তো যারা এরকম শ্বশুর শাশুড়ির কাছ থেকে জোর জবস্ত করে টেহা পয়সা লইছেন, এদের কাছ থেকে আপনি কিভাবে সুখে থাকতে চান? শুরুতেই তো আপনি আন্ডারগ্রাউন্ডে ভেজাল করছেন, ঠিক কিনা? আমার এক দোস্ত বলে, এটা সিস্টেম তো ছিল, এমনি মজার কথা আপনাদেরকে বলতেছি। কয় আমি যদি কোনোদিন বিয়ে করি, শ্বশুরের কাছ থেকে 1 লাখ টাকা লম। কয় লাখ লইব? আমাকে বলতেছে এমনি, একটি মজার কথা আইসি কইতে হইব না একটু? কয় 1 লাখ টাকা লম। কই 1 লাখ টাকা লইয়া কি করবি? কয় 1 লাখ টাকা দিয়ে একটা বাথরুম বানামো। কি বানামো? শ্বশুর বাড়িতে যখন জিগাইব, এই 1 লাখ টাকা যে লইলি, এটা কি করলি? তখন আমি একটা সুন্দর জবাব তৈরি করছি। শ্বশুরকে উত্তর দিব, তোর 1 লাখ টাকা আমি মতি। কি কয়? বুঝছেন কথা আমার? আপনার এই ভেজাল কইরেন না, বুঝে আসছে কথা? এই জন্য আমি আপনাদেরকে এই ঘটনা কেন বললাম, আজকে মা বোনদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ, সেই চিন্তা চেতনা আপনার বাসার মধ্যে আপনি ঢুকাইতে পারেন নাই। আরে রসুল যখন বাসার মধ্যে ঢুকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে গেট খোলা মাত্রই সালাম দিত, আসসালামু আলাইকুম, সালাম দিত। একদিন ঘটনা চক্করে রসুল গেট খুলছেন, বাসার মধ্যে ঢুকে পড়ছেন, চেয়ারে বসছেন। এবার রসুল বলেন খাদিজা, এবার খাদিজা রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক দেখি চিন্তিত লাগতেছে। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বুঝে আসছে আমাকে চিন্তিত লাগতেছে, কারণ কি? আল্লাহ রসুলের সুন্নত হইল বাসায় মুস্কি হাসিতে ঢোকা, বিবি বাচ্চার সন্তানাদি যাতে আমার চিন্তা চেতনা দেখি এরকম চেহারা না দেখতে পারে। আমার ভুল হয়েছে, আমি মনে হয় সালাম দেই নাই। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়ে গেছেন, আবার গেট খুলে ঢুকছেন, সালাম দিছেন, এবং মুস্কি হাসি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? সুন্দরভাবে উপস্থাপন। 1 নম্বর বলছিলাম হুসনে খুলুক, 2 নম্বর হলো কলবুন শাকুর, কলব থেকে শুকরিয়া আদায় করবেন। কি থেকে শুকরিয়া আদায় করবেন? উত্তপ্ত গরম, একদম গরম, এই গরমের মধ্যে যদি আপনি একজন মানুষকে 1 গ্লাস শরবত খাওয়ান, এই মানুষ আপনার জন্য কলিজা থেকে দোয়া করবো, ঠিক না? এই জন্য শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ।
কলব থেকে শুকরিয়া দেয়, সব সময়ের জন্য কার শুকরিয়া দেয়? আল্লাহ। লিসানান যাকিরা, এই জবান দ্বারা মালিকের জিকির করবেন। কি করবেন? জিকির করবেন। এই তিনটা আমল, 1 নম্বর কলবুন শাকুরা, লিসানান যাকিরা ওয়া হুসনুল খুলুক। এই 3 আমল যদি কোনো বান্দার দিলের মধ্যে বসাইতে পারে, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো যা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? কেউ মন খারাপ করছেন? মন খারাপ করেন। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে যত নারী পুরুষ আমার বয়ান শুনছে, সবার হায়াতের মধ্যে কলিজার টুকরা যুবক যুবতী যত মানুষ বয়ান শুনছে, জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ তাআলা যাতে মাফ করে দেয়। বলেন না আমিন। ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াতে বাঁচে থাকলে